পরিবারের সাথে যদি ১০ টাকার ভাতের হোটেলেও আমরা সবাই একসাথে খাবার খাই, তাতে যে শান্তি আছে, রেডিসন যদি শুধু একা একা খাবার খাই, সেই প্রশান্তি সেইখানে নাই। যারা পরিবার থেকে দূরে থাকে, প্রবাসে থাকে, শুধু তারাই বুঝে পরিবারের কত গুরুত্ব, আর পরিবার ছাড়া থাকা কতটা কষ্টের, শুধু তারাই এইটা ফিল করে যারা পরিবার ছাড়া থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও, ওয়েলকাম আওয়ার পেজ। কেমন আছেন আপনারা সবাই? আজকে হঠাৎ করে আমরা সবাই প্ল্যান করেছি আমরা আজকে দুপুরে খেতে যাব হচ্ছে আমাদের এইখানে ১৪০ টাকায় ভাতের হোটেল, মানে হোটেল লেক ভিউ। এইটাকে সবাই আবার ড্রাইভার হোটেলও বলে। তো এইখানে আসার পর আসলে জায়গা পাচ্ছিলাম না, মানে সবাই এত 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 এইখানে খাবার খেতে পছন্দ করে। আসলে খাবারটা এত মজা আর এত কম প্রাইসে এত ভালো, এত মজার খাবার আমি খুব কমই খেয়েছি। রেডিসনে যে বুফে খেয়েছি তার থেকে ১০০০ গুণ বেশি স্বস্তি ছিল এই ঝাল ভর্তা। উফ, আরেকবার মানে মনে হচ্ছে আরেকবার গিয়ে খাই। আর এই যে গরম গরম মাছ ভাজা, সাথে হচ্ছে লাল মরিচের ঝাল ভর্তা, সাথে হচ্ছে মাছ ভর্তা, আর সাথে হচ্ছে আমার পরিবারের লোকজন। এ যেন মনে হচ্ছে সোনায় সোহাগা। আর এই যে আমি একদম রাক্ষসের মতো খেয়ে যাচ্ছি, কারণ এত বেশি মজার খাবার যে আশেপাশে তাকানোর কোনো সুযোগ নেই। আর এত কম প্রাইসে এত ভালো খাবার, এত মজার খাবার আসলে খাবো না তো কি করব, মানে কোন দিকে তাকাবো এটা বুঝার উপায় নাই, শুধু খেয়ে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি। এরপর আসলে ওইখানে যেহেতু ভিআইপি হোটেলদের মতো এসি সার্ভিস নেই, মানে খুবই ছোটখাটো একটা হোটেল, খাবার ভাতের হোটেল আর কি। তো এরপর আর কি স্বস্তির বাতাসের জন্য চলে গেলাম আমাদের চিরচেনা সেই হারিং ব্রিজের নিচে। ওইখানে বসে বসে মনে হচ্ছিল আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে, এত সুন্দর বাতাস। আর এই যে মামারা, তারা তাদের দৈনন্দিন কাজ করে যাচ্ছে, আর তাদের গল্প শুনতেছিলাম আর তাদের গান শুনতেছিলাম। আর মনে হচ্ছিল এখানে শুধু একটা বালিশের দরকার। আর এই যে আমাদের জামাল কুদু, সে আর কি মামাদের গানের তালে তালে নাচতেছে আর বলতেছে আমি জামাল কুদু হয়ে গেছি। মানে এই যে জেলে মামাদের, তাদের জীবন জীবিকার কথা শুনতেছিল। তারা শুধুমাত্র স্যাক্রিফাইস করতেছে তার পরিবারের জন্য। এত কষ্ট, এই যে সকালবেলা নাকি আসছে, দুপুরে নাকি এখনো খাবারও খেতে পারে না। তাদের কথা শুনে মনে হলো পরিবারের জন্য কিছু মানুষ নিজেকে বিসর্জন করে, আবার কিছু মানুষ পরিবারের জন্য কোত্থেকে কই চলে যায়। এরপর আর কি উপরে আসার পর আমার আম্মু আমার বাবুকে গল্প শোনাচ্ছে, আর এত সুন্দর পরিবেশে বসে বাবা মার সাথে আসলে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ এত সুন্দর একটা জায়গায় আমাদের সবাইকে নিয়ে আসছে। এরপর সূর্য ডুবি হতে হতে নতুন গন্তব্যে আবার যাচ্ছি। আর কে কোত্থেকে দেখছেন জানাবেন, আর আমাদের কেমন লাগে এটাও জানাবেন। আসসালামু আলাইকুম।